সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একের পর এক অপতথ্য ছড়াচ্ছে খুনি হাসিনার ছেলে জয়। এদিকে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, ডাক্তার শফিকুর রহমান। এবং সবশেষে থাকছে আবহাওয়ার খবর, সারা দেশে বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। একের পর এক অপতথ্য ছড়াচ্ছে খুনি হাসিনার ছেলে জয়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপতথ্য ছড়িয়েই যাচ্ছেন জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট জানায়, গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। 2024 সালের 8 নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরাগাছতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 9টি গ্রেনেড উদ্ধার করে সজীব ওয়াজেদ জয় শেয়ার করা ছবিটি সেই ঘটনার। বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, শনিবার রাত্রি রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় গরুরহাটের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি গ্রেনেড উদ্ধার করে র্যাব 10। এই তথ্যের ভিত্তিতে খণ্ডকার তারেক রায়হান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টের ছবিসহ একটি পোস্ট রবিবার 30 নভেম্বর সন্ধে 6:59 নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পোস্ট শেয়ার করে জয় লিখেছে, ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশে সন্ত্রাসীদের কাছ থেকে পাকিস্তান নির্মিত গ্রেনেড উদ্ধার। বাংলা ফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে জয়ের পোস্টের ক্যাপশনের দাবি সত্য নয় এবং খণ্ডকার তারেক রায়হান নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে জয়ের শেয়ার করা ছবিটি গতকাল ডেমরার সারুলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি গ্রেনেড উদ্ধারের নয়। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার 24-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। বাংলা ফ্যাক্ট জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ডিজিটাল ভূদৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর এক উর্বর ক্ষেত্র হয়ে উঠছে, অন্যদিকে দেশি বিদেশি অনলাইন কন্টেন্ট ক্রিয়েটারদের দ্বারা তৈরি করা সাজানো ভিডিও, ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলা ফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়ার শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট। এদিকে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার, অর্থনৈতিক স্বাধীনতা ও তাবেদারি নয়, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই। তিনি বলেন, ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে কেউ ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে। তরুণদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং আগামীতে ইসলামী দলগুলোর হাতে দেশ তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সোমবার দুপুরে খুলনার ঐতিহাসিক বাবরি চত্বরে শিববাড়ি মোড়ে 8 দলীয় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। দুর্নীতি, অন্যায় ও তাবেদারি মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এই বিভাগীয় সমাবেশ করেছে আন্দোলনরত 8টি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গুন্ডামি করে সেন্টার দখল করে সন্ত্রাস চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান, সেই সুযোগ আর আপনারা পাবেন না। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য তার দল প্রস্তুত বলে ঘোষণা দেন। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনকে পেছানোর জন্য আপনারাই এখন ষড়যন্ত্র করছেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টারিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না, কলঙ্ক নিয়ে আপনাদেরও বিদায় নিতে হবে। তিনি জুলাই বিপ্লবের চেতনাকে আইনি ভিত্তি দিতে গণভোটের দাবি জানান। এর আগে দুপুর 12টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে
আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজাহার সহ জোটের শীর্ষস্থানীয় নেতারা ঘোষণা করেন 5 দফা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে এবং এই ঐক্য ভবিষ্যতে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত হবে। এবং সবশেষে থাকছে আবহাওয়ার খবর। সারা দেশে বৃষ্টির আভাস। রাজধানী সহ সারা দেশে আগামী 24 ঘন্টার মধ্যে গুড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার 1 ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোয়াই শাহিনুল ইসলামের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে 2-1 জায়গায় হালকা বা গুড়ি বৃষ্টি হতে পারে। একই সাথে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার 2 ডিসেম্বর সন্ধে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সাথে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সন্ধে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার 5 ডিসেম্বর সন্ধে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।